এমএতে মঙ্গল কাব্য থেকে কিন্তু প্রশ্ন আসবেই। কাজে আমি তোমাদের আজকে এমএ সাহিত্য মঙ্গল কাব্য থেকে নোটস দেব। ঠিক আছে, মঙ্গল কাব্য কী আগে জেনে নাও। মঙ্গল কাব্য কী? মধ্যযুগে যে কাব্যে কোনো দেবদেবীর মাহাত্ম্য প্রচার আর লৌকিক কাহিনী থাকে তাকেই মঙ্গল কাব্য বলে। এটার সময় হচ্ছে 1300 শতাব্দী থেকে 1800 শতাব্দী। উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার প্লাস সমাজের বিভিন্ন ছবি তুলে ধরা। প্রধান তিনটে ধারা। এক নম্বর হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের কবিকে বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ। বিষয় হচ্ছে সাপের দেবী মনসার পূজা প্রচার। এটা হচ্ছে চাঁদ সদাগরকে দিয়ে মনসা দেবী করিয়েছিলেন। 2 নাম্বার চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের কবি কে ছিল? মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব। বিষয় ছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচার। এখানে অংশগ্রহণ করেছিল ভারুদত্ত আর কালকেতু। 3 নাম্বার অন্নদামঙ্গল। কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। বিষয় ছিল দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচার অর্থাৎ পূজা প্রচার। বিদ্যাসুন্দর কাহিনী। তাহলে 1 নম্বরের 3টে প্রশ্ন লিখে নেবে। বাংলা সাহিত্যের প্রথম মঙ্গল কাব্য কী? মনসা মঙ্গল। উত্তর লিখবে বিজয়গুপ্ত। 2 নাম্বার অন্নমঙ্গলের কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকর। 3 নাম্বার মুকুন্দরাম কোন মঙ্গল কাব্য লিখেছেন? উত্তর লিখবে চণ্ডীমঙ্গল। আমার এই পড়াগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো। লাইক করলে তোমাদের পড়ানোর জন্য আরও মোটিভেট হই। আর সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদেরকে সেই কমেন্টের উত্তর অবশ্যই লিখে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত।